ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা তিনি আশ্বাস দিয়েছেন বিতর্কিত ওই বিল লাগু করা হবে না এবং তারপরই দেশ জুড়ে ট্রাক ধর্মঘট যেটা চলছিল চালকরা সেই ধর্মঘট তুলে নেয়। কিন্তু আমাদের রাজ্যে দুটি জায়গাতে এখনো পর্যন্ত সেই বিক্ষোভ চলছে। আসানসোল এবং সিউড়ি দুটো জায়গাতে বিক্ষোভ চলছে। দুটো জায়গার ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে সিউড়ির ছবিটা জানার চেষ্টা করব। ছোটন সেনগুপ্ত রয়েছেন আমাদের আসানসোলের ছবিটা জানবো। ছোটন সেনগুপ্ত রয়েছেন টেলিফোন লাইনে। ছোটন, দেখো একদমই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের আশ্বাসের পরও কিন্তু আসানসোলে দেখা যাচ্ছে এখনো কিন্তু বিক্ষোভ করছেন বাস চালক বা অন্যান্য যে চালকরা রয়েছেন। এবং আজকেও কিন্তু তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করা হয়। আসানসোল সিটি বাস স্ট্যান্ড থেকে এই মিছিল শুরু হয়ে ওই এলাকায় ঘুরে এবং শেষে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সড়ক পরিবহন মন্ত্রী কুশপুত্তলিকা তালিকা দাহ করা হয়। এবং এই মিছিলও কিন্তু বাস চালক থেকে ট্রাক চালক সমস্তই কিন্তু তারা সামিল ছিলেন। তবে তারা বাস পরিষেবা বা ট্রাক পরিষেবা বন্ধ করেনি, মানুষকে পরিষেবা দিচ্ছেন। তার পাশাপাশি তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের দাবি অবিলম্বে কিন্তু প্রত্যাহার করতে হবে। যদিও এই আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে যে আইন প্রত্যাহার করা হবে, তবে তারা এই দাবিতে কিন্তু আজকেও মিছিল করলো এবং সেই মিছিল কিন্তু আসানসোলে আজকেও দেখা যায়। তাদের বক্তব্য কি? যারা বিক্ষোভ দেখাচ্ছেন, অলরেডি তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা জানিয়েছেন যে বিতর্কিত বিল নিয়ে আলোচনা হবে, তারপরেও কেন তারা বিক্ষোভে সামিল হলেন? দেখো তাদের একটাই বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত একেবারে বিল প্রত্যাহার করা, অর্থাৎ যে বিল বা আইন প্রত্যাহার করা না হলে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। অর্থাৎ তারা কেন্দ্রের তরফে একেবারেই যে প্রত্যাহারের দাবি জানিয়েছেন, যাতে এই যে আইন আনা হচ্ছে তাতে কিন্তু যারা চালক বা রয়েছেন পরিবহন শ্রমিক তারা কিন্তু সমস্যায় পড়বেন, তাই তারা প্রতিবাদ করেছেন। এবং তাদের দাবি অবিলম্বে কিন্তু কেন্দ্রের তরফে আইন প্রত্যাহার করতে হবে, এমনটাই দাবিতে কিন্তু তারা মিছিল করেছেন। ধন্যবাদ ছোটন। আসানসোলের যে ছবি সেটা আমরা বোঝার চেষ্টা করছিলাম। ছোটন সেনগুপ্ত ছিল, পাশাপাশি সিউড়ির ছবিটা একটু জানবো। প্রশান্ত দাস রয়েছেন টেলিফোন লাইনে। প্রশান্ত, এই মুহূর্তে সিউড়িতে ঠিক কি ছবি? দেখো সিউড়িতে কিন্তু সকাল থেকে তোমার পথ অবরোধ করে, যার ফলে বেশ একটা যানজটের সৃষ্টি হয়। স্কুলের গাড়ি এবং যারা নিত্যযাত্রী তারা প্রত্যেকে আটকে পড়ে, যার ফলে বেশ একটা ভোগান্তি শুরু হয় সকাল দিয়েই। তো দেখো যেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার যে নতুন আইন লাগু করতে চলেছে বাস চালকদের জন্য বা গাড়ি চালকদের জন্য, সেই আইনের প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ বলে জানা যাচ্ছে। এবং সমস্ত গাড়ি চালকরা আজকে সিউড়ি যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডের সামনে রাস্তা অবরোধ করে, ফলে সিউড়ি মেন রাস্তা অবরোধ করার ফলে যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তি শুরু হয়। এবং এই নিয়ে কিন্তু একটা বিতর্ক দেখা দিচ্ছে ইতিমধ্যেই। কারণ যেটা দেখো আইএনটিটিউসির যে সংগঠন রয়েছে তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছে যে আমরা কোন রকম কোনো ধর্মঘট বা পথ অবরোধের ডাক দিইনি। কারণ যেহেতু কেন্দ্রীয় সরকারের এই নতুন বিল নিয়ে যেহেতু বিতর্ক শুরু হয়েছে, সেই বিতর্ক তারা আলোচনা করতে চাই, সেই কারণে তারা কোনো রকম কোনো পদক্ষেপ নিচ্ছে না। কিন্তু কে বা কারা এই ধরনের ডাক দিয়ে তারা হঠাৎ করে বিভিন্ন জায়গায় পথ অবরোধ করছে, যারা গাড়ির চালক রয়েছে তারা হয়তো গাড়ি চালাতে চাইছে, তাদেরকে নানাভাবে হুমকি দিচ্ছে, যার ফলে এই সমস্যা সৃষ্টি হচ্ছে। সেই সমস্যা নিয়ে তারা যেমন তার পুলিশ প্রশাসনের কাছে তদন্তের দাবি জানিয়েছেন, পাশাপাশি তারাও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। তবে তারা যে পরিষ্কার এই ধর্মঘট বা পথ অবরোধের দাবি জানিয়ে সেটা কিন্তু তারা জানিয়েছে। কিন্তু বা কারা এই ধরনের চালকদেরকে সংগঠিত করে সকাল থেকে কিন্তু পথ অবরোধ করছে এবং বিভিন্ন জায়গায় তারা গাড়ি ফাড়ি আটকে দিচ্ছে, যার ফলে মানুষের দুর্ভোগান্তি শুরু হচ্ছে এবং দুর্ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। এবং সকাল থেকে দেখো এই মেন রাস্তা দিয়ে প্রচুর অ্যাম্বুলেন্স যাতায়াত করে, স্কুল বাস যাতায়াত করে এবং বিভিন্ন নিত্যযাত্রীরা বিভিন্ন কর্মস্থলে যায়। তারপরে সকাল থেকে কিন্তু কোনো নোটিশ ছাড়াই এই অবরোধ করে দেওয়ায় বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয় স্কুল চালক, স্কুল ভ্যান চালকদেরকে, বাস চালক এবং যারা নিত্যযাত্রী যাচ্ছে তাদেরকেও সমস্যার মধ্যে পড়তে হয়। তারপরে তড়িঘড়ি সিউড়ি থানা পুলিশ দিয়ে একেবারে সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ প্রশান্ত। আসানসোল এবং সিউড়ি দুটো জায়গার ছবি আমরা আপনাদের দেখাচ্ছি এবং আসানসোলের যারা বিক্ষোভ দেখাচ্ছেন গাড়ি চালকরা, তাদের যদিও বক্তব্য যে গাড়ি চলবে এবং সিউড়িতে সকাল সকালে এই বিক্ষোভের কারণে কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে কে বা কারা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন তদন্ত করছে পুলিশ। जिंदाबाद जिंदाबाद विरोधी बीजेपी दूर हटो, मजदूर विरोधी बीजेपी दूर हटो।
আর এই যে বিতর্কিত বিল যেটা নিয়ে ট্রাক চালকরা বাস চালকরা যারা বিক্ষোভ করছিলেন সেটা তো প্রত্যাহার করা হয়েছে কেন্দ্রের তরফে। সেই প্রসঙ্গে স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা কি জানিয়েছেন শোনাবো। तो 6(2) में 10 साल की सजा तथा जुर्माने के प्रावधान के बारे में वाहन चालकों की चिंता का संज्ञान लिया तथा ऑल इंडिया मोटर ट्रांसपोर्ट कांग्रेस के प्रतिनिधियों से आज 2 जनवरी 2024 को विस्तृत चर्चा की। सरकार ये बताना चाहती है कि ये नए कानून एवं प्रावधान अभी लागू नहीं हुए हैं। हम ये भी बताना चाहते हैं कि भारतीय न्याय संहिता की धारा 106(2) को लागू करने से पहले ऑल इंडिया मोटर ट्रांसपोर्ट कांग्रेस से विचार विमर्श करने के बाद ही निर्णय लिया जाएगा। हम ऑल इंडिया मोटर ट्रांसपोर्ट कांग्रेस तथा सभी वाहन चालकों से अपील करते हैं कि आप अपने अपने कामों पर वापस लौट आएं। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা তিনি জানিয়েছেন যে এই বিল নিয়ে আলোচনা করা হবে এবং যারা বিক্ষোভ করছিলেন তাদের নিজের নিজের কাজে ফেরার বার্তা দিয়েছেন তিনি। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি সুচারু মিত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুচারু, এই বিষয়ে ডিটেলস ইনফরমেশন নেব। সুচারুর সঙ্গে সম্ভবত যোগাযোগের সমস্যা হচ্ছে, আমরা আবারও কথা বলার চেষ্টা করব। তবে তার আগে আপনাদেরকে আরও একবার জানাই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের আশ্বাসে দেশ জুড়ে যে ট্রাক ধর্মঘট চলছিল, চালকরা ধর্মঘটে সামিল হয়েছিলেন, সেই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং এই ধর্মঘটকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম গোটা দেশ জুড়ে একটা অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। গতকাল গুলি চালনার মতো ঘটনা ঘটেছিল এবং তার সত্ত্বেও খিদিরপুর, আমাদের বারাসাত সহ একাধিক জায়গা, রানাঘাট এবং পুরুলিয়াতেও বাস চালক, ট্রাক চালক তারা ধর্মঘটে সামিল হয়েছিলেন এবং সেই বিল নিয়ে অবশেষে আলোচনায় বসতে রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার। অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট কংগ্রেসের তরফে আলোচনা করা হবে এবং তারপর অবশেষে জট কাটলো এবং প্রধানমন্ত্রীর কাছেও এ বিষয়ে একটি ডেপুটেশনও জমা দেওয়া হবে এবং যারা ধর্মঘটে সামিল হয়েছিলেন তাদেরকে নিজের নিজের কাজে ফেরার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। সুচারু মিত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুচারু, এই যে অবশেষে জট কাটলো এবং স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার আশ্বাসের পরেই জট কাটলো, আরেকটু ইনফরমেশন চাইছি। দেখো, বেশ কিছু কেন্দ্রীয় পরিবহন নীতিতে পরিবর্তন আনা হয়েছিল এবং সেই পরিবর্তন আনা নিয়ে একটা ক্ষোভ বিক্ষোভের পরিবেশ তৈরি হয়, দ্বন্দ্বের পরিবেশ তৈরি হয় এবং কার্যত একেবারে গতকাল দেখা গিয়েছিল উত্তপ্ত পরিস্থিতি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এবং কলকাতার বিভিন্ন জেলাতে সেই পরিস্থিতি হতে দেখা গিয়েছিল এবং যেটা জানা যাচ্ছে যে এই পরিস্থিতির ফলে আমরা উত্তরপ্রদেশে দেখেছিলাম পুলিশকে শূন্যে গুলি ছুটতে, কিন্তু সেই পরিস্থিতি খানিকটা হলেও নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক এবং অজয় ভাল্লা স্বরাষ্ট্র সচিব, তার সঙ্গে সেই বৈঠক হয় এবং সেই বৈঠকের পরেই কার্যত একটা জট কেটে যাওয়ার ইঙ্গিত মিলেছে এবং যার ফলে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় এই ধর্মঘট প্রত্যাহার হয়েছে এবং এই ট্রাক ধর্মঘট প্রত্যাহারের ফলে খানিকটা হলেও ট্রান্সপোর্টেশন ক্ষেত্রে যে সমস্যার একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল, রাস্তার জিনিস রাস্তাতেই নষ্ট হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, অন্তত সেই জট কেটে যাওয়ার একটা আভাস পাওয়া যাচ্ছে। কারণ কেন্দ্রীয় পরিবহন মন্ত্রকের কাছে পৌঁছয় যে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ হচ্ছে এবং ট্রাক চালকরা তারা রাস্তায় নেমে পড়েছেন, তারা গাড়ি ধরছেন না, গাড়ি চালাচ্ছেন না এবং গতকাল দেখা গিয়েছিল উত্তরপ্রদেশে সেখানে মঈনপুরীতে কার্যত শূন্যে 8-10 রাউন্ড গুলি ছোড়ে পুলিশ, কারণ পুলিশের সঙ্গে সংঘর্ষ পরিস্থিতি জাতীয় সড়কের উপর বেঁধে যায় ট্রাক চালকদের। অবশেষে সমস্ত পরিস্থিতির বিবেচনা করে কেন্দ্রের তরফে আশ্বাস আসে যে আলোচনার টেবিলে সবকিছু সমস্যার সমাধান হবে, তারা যাতে ধর্মঘটের রাস্তা থেকে সরে যায় এবং সেই মতো ধর্মঘটের রাস্তা থেকে সরে গিয়েছে ট্রাক চালকরা এবং আপাতত আজ থেকে পরিষেবা স্বাভাবিক। বেশ, নজর থাকবে সুচারু, আপাতত ধন্যবাদ। দেশে গাড়ির সংখ্যা বেড়েছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গতিও। এই বিল নিয়ে আসলে গাড়ি চালকদেরই আখেরে ভালো হতো, কিন্তু গাড়ি চালকদের বিক্ষোভের কাছে সেই বিল নিয়ে আলোচনাতে রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার। আর এই প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের, পাশাপাশি একাধিক বিষয়েও মুখ খুলেছেন তিনি, শোনাবো। দেখুন, লিপস অ্যান্ড বাউন্ডস আজ নয়, বহু বছর ধরে বিতর্কিত। সাধারণ মানুষের মুখে মুখে আলোচনা হতো, পরে তদন্ত শুরু হয়, কোর্টে যায় মামলা এবং তারপরে এক একজন তার কর্ণধার ধরা পড়েন, তাদের কাছ থেকে তথ্য আসে,
আর এটা যে মিথ্যা নয় তার বিভিন্ন তথ্য থেকে প্রমাণ হয়েছে, কোর্টে তার তথ্য পেশ হয়েছে, তারপরে বিচার হবে এবং আমার মনে হয় যত ইনফরমেশান এসছে তার আধারে আরও তদন্ত এগোচ্ছে। আর আমরা সাধারণ মানুষ চাই যে এই ধরনের যে দুর্নীতি লাগাতার চলেছে সেটা বন্ধ হওয়া উচিত, দোষীরা সাজা পাওয়া উচিত। 30 জনের মধ্যে 14 জন বিজেপির সাংসদই প্রত্যেক মিটিংয়ে থাকতেন, বাকিরা খালি মুখ দেখিয়ে চলে যেতেন আর এই হাঙ্গামা করবেন বলে। সেই জন্য আলোচনা হয় এটা মিথ্যা কথা। সরকার যদি মনে করে বা যাদের জন্য হয়েছে তাদের যদি দ্বিমত থাকতে পারে সরকার শুনবে। যদি মনে হয় যেন সাধারণ মানুষের জীবনের রক্ষার জন্য এই বিল, সাধারণ মানুষ যেভাবে গাড়ি বাড়ছে আর রাস্তা বাড়ছে, অ্যাক্সিডেন্ট বাড়ছে, সাধারণ মানুষের জীবনের সুরক্ষা হোক, যারা চালক আছেন তারা সতর্ক হয়ে চালান, কাউকে শাস্তি দেওয়ার জন্য নয়।